সাবস্ক্রাইব করেন, আমিও ব্যাক করব। সাপোর্ট প্লিজ, পাশে থাকলে পাশে পাবে বন্ধু, নতুনদের পাশে আছি। আমার লাস্ট ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটাতে এই টাইপের কমেন্ট অলমোস্ট প্রতিদিন আসছে। এটা যারা করে কি লাভ এটা করে তাদের কোনো আইডিয়া নাই। এই মানুষগুলো ভাবছে শুধু সাবস্ক্রাইবার বা ভিউজ হয়ে গেলেই তাদের চ্যানেলটা উঠে যাবে। একটু এভাবে দেখে জিনিসটাকে, যখন কেউ চ্যানেল খুলে সাবস্ক্রাইবার চায়, ভিউজ চায়, লাইকস চায়, শেয়ার চায়, সেটা কেন চায়? তাদের সবারই কিন্তু একটা এন্ড গোল থাকে যে কিভাবে অনলাইন থেকে ইনকাম করব। আর সাবস্ক্রাইবার্স, লাইকস, শেয়ারস হলো সেটার পথ যেটা দিয়ে সেই ইনকামটা আসবে। তারা ভাবে ভিডিওস পোস্ট করবে, সেটার জন্য এদিক সেদিক থেকে সাবস্ক্রাইবার্স আর ভিউজ নিয়ে আসবে, যেটা করে করে কোনো একটা ভিডিও ভাইরাল হবে বা কোনো মতে চ্যানেলটা মনিটাইজ করতে পারলেই টাকাই টাকা। এটা এমন যেমন আপনি একটা রেস্টুরেন্ট খুললেন, রেস্টুরেন্টে আপনি মানুষ ডেকে ডেকে আনছেন, আমার রেস্টুরেন্টে আসেন, একটু ঢুকেন শুধু, আর এটা করে করে 100 জন মানুষ আপনার দোকানে আসছে, কিন্তু কেউ কিছু কিনছে না, শুধু ফ্রিতে পানি খেয়ে আর ওয়াশরুমটা ইউজ করে চলে যায়। আপনার রেস্টুরেন্ট কি প্রফিটেবল হবে? অবশ্যই না। সেম জিনিস ইউটিউবে, সাবস্ক্রাইবার মানে হচ্ছে অডিয়েন্স, কিন্তু অডিয়েন্স থাকলে কি হবে যদি তারা এঙ্গেজ না করে আপনার কন্টেন্টের সাথে, যদি তারা আপনার কন্টেন্ট নাই দেখে। দেখেন, আপনি যদি অনলাইন থেকে মিলিয়ন্স অফ ডলার্স ইনকাম করতে চান তাহলে শুধু ভাইরাল ভিডিও বা সাবস্ক্রাইবার্স বাড়াই ফেললেই হবে না। আমার মোস্ট ভাইরাল দুটো ভিডিও ছিল আমার ইউটিউব জার্নির সবচেয়ে বড় ভুল। যে ভুলটা আমি করেছি সেটা হলো আমি কিভাবে ইউটিউব ভিডিওস বানাতে হবে সেটার উপর ভিডিও বানিয়েছি, আর সেই ভিডিওস গুলোই আমার চ্যানেলের অন্যান্য ভিডিও থেকে ভালো পারফর্ম করেছে, অর্থাৎ আমার চ্যানেলের ভাইরাল ভিডিওস সেগুলো। এই ভিডিওস গুলো যে অডিয়েন্স এনেছে সেই অডিয়েন্স গুলো কুইক ওয়েজ টু মেক মানি কন্টেন্ট চায়, মানে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করব আর ইনকাম করব, এটার কি কি শর্টকাটস আছে সেগুলো জানতে চায়। আর এখন যখন আমি নেক্সট ভিডিওস গুলো দিচ্ছি কন্টেন্ট স্ট্র্যাটেজিস আর হাই ভ্যালু স্কিলস শেখার উপরে, সেগুলো এই রং অডিয়েন্সের কাছে যাওয়ার কারণে নতুন ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম হচ্ছে। মানে সেই নতুন ভিডিওগুলো এখন আর কেউ দেখছে না, কারণ যে অডিয়েন্স গুলো আছে তারা শুধু কুইক মানে কিভাবে ইনকাম করতে হয় সেটা জানতে চায়। কারণ এই মানুষগুলোর অ্যাকচুয়াল বিজনেস বিল্ড করার কোনো মাইন্ডসেটই নাই। তারা স্টেজ 0-তে আছে, যেখানে অনেক মানুষ আশা নিয়ে কুইক ইনকামের চিন্তায় হন্য হয়ে অনলাইনে খুঁজে হাউ টু মেক মানি অনলাইন ফাস্ট। কিন্তু যে কোনো ভালো আর বড় কিছু কখনোই ফাস্ট এসে পড়ে না, সেটা বিল্ড করতে হয়। ফার্স্ট একটা স্কিল থাকা লাগে, তারপর একটা বিজনেস প্ল্যান, আর তারপর জাস্ট অ্যাকশন অ্যান্ড অ্যাকশন। দেখেন, যে কোনো বিজনেসের জন্য বেস্ট মার্কেটিং টুল হলো এঙ্গেজিং ভিডিও কন্টেন্ট বানানো। রাতারাতি ভাইরাল হওয়ার জন্য না, নিজের একটা পোর্টফোলিও বিল্ড করার জন্য। পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিডিও কন্টেন্ট বানাতে চাইলে নিজের নলেজ আর এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। আর বিজনেস মার্কেটিং এর ভিডিওস এর জন্য আপনার বিজনেস দিয়ে আপনি কার প্রবলেমের সলিউশন দিচ্ছেন সেটা দেখাতে হবে। ইটস টাইম টু টেক কন্টেন্ট সিরিয়াসলি। এই ফলো ফর ফলো খেলা বন্ধ করতে হবে। এই কুয়ার মধ্যে থাকা চিন্তা ভাবনা না করে সমুদ্রে আসতে হবে। সো আবার রিপিট করি, কন্টেন্ট ক্রিয়েশন করা এই জন্য না যে আমি ফেমাস হব বা ভিডিও কন্টেন্ট দিলে টাকা আসা শুরু হয়ে যাবে, মনিটাইজেশন পেয়ে গেলেই আমি ইউটিউবে সাকসেসফুল। এটা কমপ্লিটলি রং। কন্টেন্ট হলো জাস্ট একটা টুল, একটা সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং টুল। এখন আপনি চিন্তা করেন যে আমরা মার্কেটিং কখন আর কিসের জন্য করি? বিজনেসের জন্য করি। বিজনেসের জন্য মার্কেটিং কেন করি? কারণ আমাদের বিজনেসের নাম আর ট্রাস্ট মানুষের মধ্যে পৌঁছানোর জন্য। এখন আপনার যদি কোনো বিজনেস প্ল্যানই না থাকে তাহলে আপনি প্রচার কি করবেন? কন্টেন্ট ক্রিয়েশন যদি শুধু আপনি মজার জন্য করে, ওয়ান্স ইন এ ওয়াইল ভাইরাল হওয়ার জন্য আপনি করে থাকেন, যে একবারে কিছু টাকা পেলাম বা এমনি মজা লাগে তাই করি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। এই ভিডিও তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশনকে ক্যারিয়ার বানাতে চান, which means এটাকে ব্যবহার করে একটা বিজনেস বিল্ড করতে চান। আগে আমিও যখন ভিডিও বানাতাম ভাবতাম সবাই যেন দেখে, বড় থেকে বাচ্চা, ভাবতাম যত বেশি লোক দেখবে তত ভালো। আমার মাথায় ছিল ভালো রিটেনশন থাকলে ভালো অ্যালগরিদম সাপোর্ট করবে, বেশি ভিউ আসবে, আর বেশি ভিউ আসলে বেশি সাবস্ক্রাইবার হবে। এখন এই বেশি সাবস্ক্রাইবার হয়ে গেলে সেটা দিয়ে কি করব সেটার কোনো প্ল্যান ছিল না। একটা কথা জেনে রাখেন, ভিউ আর সাবস্ক্রাইবার দিয়ে টাকা আসার দিন শেষ হয়ে যাচ্ছে বা চলে গেছে। কারণ ইউটিউব বা ফেসবুক থেকে সরাসরি যে টাকা দেয় অ্যাডসেন্স থেকে, সেটা ভিউ কাউন্ট
কাউন্টের উপর নির্ভর করে দেয়, আর ভিউ একদিন বেশি আসবে একদিন কম আসবে, সো আপনার ইনকাম অলওয়েজ ইনকনসিস্টেন্ট থাকবে। ধরেন এইটাই সেই কারণ যেটার কারণে আপনার বাবা মা এই পথে যত টাকাই থাকুক না কেন আপনাকে আসতে মানা করে, কারণ এটাতে সেই চাকরির মতন স্টেবল ইনকাম না। এক মাসে 1 লাখ টাকা পেলে পরের মাসে সেটা 5,000, 10,000 বা 2,000 টাকাও হতে পারে। এভরি টাইম নেক্সট ভাইরাল ভিডিওর পিছনে দৌড়াতে হবে আপনাকে। অনেক সময় দেখা যায় 10 লাখ সাবস্ক্রাইবার থাকার পরেও সেই চ্যানেলের কোনো ভিডিওতে 10,000 ভিউ পায় না। ভিউয়াররা সবসময় বদলে যায়, যারা আজকে আপনার ফ্যান কাল তারা অন্য কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে দৌড়াবে। লয়্যালটি নাই, কারণ আপনি সবাইকে টার্গেট করে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন। তাই আপনি ট্রেন্ড ফলো করে ভিউ পেলেও ওই ট্রেন্ড শেষ হয়ে গেলে আপনার চ্যানেল খালি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো আপনি ভিউ পেয়েও জানেন না কারা দেখছে। হয়তো দেখছে এমন মানুষ যারা আপনি কখনো প্রোডাক্ট অফার করলে তারা কিনবেই না। ব্র্যান্ডরাও ব্র্যান্ড ডিলস তাদেরকে দেয় যাদের নিজেদের অডিয়েন্সের সাথে স্ট্রং রিলেশনশিপ আছে, যারা অল্প সাবস্ক্রাইবার থাকলেও ভ্যালুয়েবল অডিয়েন্স গ্যাদার করেছে। এই শুধু ভিউজ আর সাবস্ক্রাইবার বা মনিটাইজেশন পেয়ে যাওয়ার আশাটা যেন একটা চকচকে জিনিসের পেছনে দৌড়ানোর মতো। কখনো কখনো ভাগ্য ভালো থাকলে হিট হয়ে যাবে, বাট এটা এতটা অনিশ্চিত যে আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন। আসলে আপনার দরকার একটা প্রপার বিজনেস প্ল্যান, নিজের ব্র্যান্ড করে তোলা। সোজা কথায় যদি আপনি ভিউ পাওয়ার জন্য ভিডিও বানান আপনি ভিউ পেয়ে যাবেন কিন্তু স্টেবল ইনকাম পাবেন না। আর যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করে বিজনেস বিল্ড করার জন্য ভিডিও বানান আপনি হয়তো ভিউজ বেশি পাবেন না কিন্তু আপনি লাইফ লং কাস্টমার পাবেন। আমি গত 10 বছর ধরে বিভিন্ন অনলাইন বিজনেস করেছি। অনেকের মতো আমিও যেখানে অনলাইনে কোনো সুযোগ দেখেছি সেটা ট্রাই করেছি। আর সব করার পর মোস্ট ভ্যালুয়েবল শিক্ষা ছিল আমার এই শাইনি অবজেক্ট সিনড্রোম থেকে বেঁচে থাকা। মানে শর্ট টার্ম মানি মেকিং এর পেছনে না দৌড়ানো, যদি না সেটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য হয়। আসল ইনকাম তারাই করছে যারা ফুল স্ট্র্যাটেজি আর প্ল্যান নিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন করছে। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান সবার প্রথম আপনাকে এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দেখা বন্ধ করতে হবে। স্টপ কনজিউমিং অ্যান্ড স্টার্ট ক্রিয়েটিং। আপনাকে আনতে হবে বিজনেস মাইন্ডসেট, বিজনেসের ROI রিটার্ন অন ইনভেস্টমেন্টের বিষয়টা বুঝতে হবে। স্ট্র্যাটেজি, কোন ডিরেকশনে যাবেন, কার জন্য কন্টেন্ট বানাবেন সেগুলো জানতে হবে। কনসিস্টেন্সি থাকতে হবে। 1 মাস কন্টেন্ট আপলোড করার পর 6 মাস গ্যাপ এটা করা যাবে না। তারপর আপনাকে টার্গেট অডিয়েন্স ফিক্স করতে হবে। আপনি কি BCS এর ছাত্রদের জন্য কন্টেন্ট বানাবেন, মাদার্সদের জন্য বানাবেন, নাকি স্মল বিজনেস ওনার্সদের জন্য বানাবেন? এই অ্যাভাটারটা সেট করা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন না, ওয়ার্ল্ডস টপ কোম্পানিজ কাস্টমার অ্যাভাটার বা আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল কনসেপ্ট ইউজ করে তাদের বিজনেস গ্রো করে। আপনি কি জানেন যে অ্যাপেল সবার জন্য ফোন বানায় না, তারা স্পেসিফিক্যালি তাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য বানায় যারা প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের ভ্যালু বুঝে। আমি কন্টেন্ট সাবস্ক্রাইবারের জন্য বানাই না, ফেমাস হওয়ার জন্য বানাই না, বাট আমি কন্টেন্ট বানাই ইম্প্যাক্ট ফেলার জন্য। আমার কম সাবস্ক্রাইবার হোক কিন্তু সেগুলো ভ্যালুয়েবল অডিয়েন্স হোক যে আমার কন্টেন্ট দেখবে, বুঝবে আর অ্যাকশন নিয়ে নিজের জীবনে চেঞ্জ আনতে পারবে। আমি চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্স, আমার মিস্টেকস, আমার সিস্টেমস এগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে। এখন আমার সামনে একটা চ্যালেঞ্জ থাকে, আমার কাছে প্রচুর মেসেজ আর ইমেল আসে, আপনাদের অনেক রিকোয়েস্ট আসে এডিটিং কোর্স চাই, কন্টেন্ট ক্রিয়েশন কোর্স চাই। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি আপনাদের এই রিকোয়েস্ট থেকে, কেউ যখন এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন শেখার কোর্স চায় সে কিন্তু এর জন্য চায় না যে সে বেস্ট এডিটর বা ফেমাস ইউটিউবার হতে চায়। তাদের রিয়েল গোল হলো এই স্কিল গুলো শিখে ইনকাম জেনারেট করা। যেমন কেউ অফিসে সে সিনিয়র পজিশনটা এই জন্য চায় না যে তার ওই অফিসে বসতে বা তার ওই টাইটেলটা ভালো লাগে, সে জানে ওই পজিশনে গেলে তার বেতন আর স্ট্যাটাস বাড়বে। কিন্তু এই ইউটিউবের এখানে একটা টুইস্ট আছে, ইউটিউব থেকে কিন্তু সবাই ভালো ইনকাম করে ফেলতে পারে না যদি না তার প্রপার প্ল্যানিং থাকে। হ্যাঁ, আপনার যদি গোলই থাকে রাত দিন খেটে জাস্ট কয়েক হাজার টাকা ইনকাম করতে পারলেই আপনার হয়ে যাবে, তাহলে আপনার গোল মেকিং এর সমস্যা আছে, আপনি এর বেশি চিন্তাই করতে পারছেন না। এক্সপ্যান্ড ইউর থিঙ্কিং, এক্সপ্যান্ড ইউর গোলস, বড় বড় গোলস বানান, স্ট্র্যাটেজিস বানান যে কিভাবে আর কতদিন আপনি সেটা অ্যাচিভ করতে চান, আর জাস্ট কিপ ওয়ার্কিং টুয়ার্ডস ইট। মানে সেই দিকে কাজ করতে থাকেন। যারা অনলাইনে খুব ভালো ইনকাম করছে তারা কিন্তু কেউ স্পেশাল না, তাদের সবার পিছনের স্ট্রাগলটা অবশ্যই চেক করবেন, শুধু তাদের সাফল্যটা না দেখে। আরেকটা ভুল ধারণা যেটা শুরুর দিকে আমারও ছিল, আর যেই ভুল ধারণা এখনো থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ কখনো বিজনেস করতেই পারবে না বা বড় একজন ব্যবসায়ী হতেই পারবে না, সেটা হলো আমার যদি ভালো স্কিল থাকে আমি টাকা কামাতে পারবো, আর যদি অনেক বেশি স্কিল শিখি তাহলে অনেক বেশি টাকা কামাতে পারবো। এই ধারণাটা হাফ সত্য।
হাফ সত্য এর জন্য বলছি কারণ স্কিল তো দরকার, স্টার্ট করার জন্য স্কিল লাগে। একটা কাজ শুরু করার জন্য, ইউটিউবে ভিডিও বানানোর জন্য, কোচিং দেওয়ার জন্য, ডিজাইন করার জন্য, কমিউনিকেশন স্কিল, সেলস স্কিল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। স্কিল তো লাগবেই, কিন্তু আসল টাকা আসে যেটা দিয়ে সেটা হলো ব্যবসার জ্ঞান, স্ট্র্যাটেজি বোঝা, মার্কেট বোঝা, ক্লায়েন্ট হ্যান্ডেল করা, স্কেল করা। আপনি যদি মনে করেন গ্রাফিক ডিজাইন শিখে ফাইবারে সারা জীবন কাটিয়ে দিবেন, তাহলে এটা জেনে রাখেন ফাইবারে আপনি একজন শুধু ওয়ার্কার, বস না। আপনার ইনকাম আপনাকে কন্ট্রোল করছে, আপনি ইনকাম কেনা। আবার বলছি, শুরুর জন্য অবশ্যই দরকার ফাইবারে বা কোনো কোম্পানিতে কাজ করা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, কিন্তু যারা নেক্সট স্টেপে যেতে চান, ব্যবসা দাঁড় করাতে চান, এটা আমি তাদের জন্য বলছি যেন আপনারা একটা লং টার্ম আপনাদের গোল বানান। আপনাদের এন্ড গোল যেন এটাই না হয় যে একজন আপনি বড় ইউটিউবার হবেন বা একটা ফাইবারের হাই রেটেড সেলার হবে। আপনি একটু নিজেই ভেবে দেখেন, বড় বড় বিজনেসম্যানরা নিজের স্কিল দিয়ে কিন্তু নিজের ব্যবসা বড় করছে না, তারা স্কিলস হায়ার করে। এই বড় বড় ব্যবসায়ীদের সবচেয়ে বড় স্কিল হচ্ছে তারা জানে ব্যবসা কিভাবে করতে হয় আর মানুষকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। একটা এক্সাম্পল দিই, অ্যান্ড্রু কার্নেগি, স্টিল ইন্ডাস্ট্রির রাজা। আজকের দামে যার সম্পদ হতো $310 বিলিয়ন, কিন্তু তিনি নিজে স্টিল সম্পর্কে কিছুই জানতেন না। তার কোম্পানির ইঞ্জিনিয়ার, হেড, তারা জানতেন যে কিভাবে স্টিল প্রোডাকশন হয়। কার্নেগি জানতেন কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয়। তিনি জানতেন কার সাথে জোট বাঁধলে লাভ হবে, কোথায় তার নাম দিলে ইম্প্যাক্ট বাড়বে। এমনকি পুলম্যানের সাথে তার মার্জের সময় শুধুমাত্র কোম্পানির নাম পুলম্যান প্যালেস কার রাখার প্রস্তাব দিয়ে পুরো ডিলটা নিজের করে নিয়েছিলেন। এই ফুল স্টোরিটা আমি এই ভিডিওতে বলেছি, অবশ্যই দেখে নেবেন। এখন চিন্তা করেন, আপনি কি শুধুই স্কিল বাড়াচ্ছেন নাকি সেই স্কিলকে প্যাকেজ করে একটা সিস্টেম তৈরি করার চিন্তা করছেন? স্কিল হচ্ছে তলোয়ার, কিন্তু বিজনেস হচ্ছে পুরো যুদ্ধ। একটা যুদ্ধ জিততে শুধু তলোয়ার থাকলেই হবে না, স্ট্র্যাটেজি, প্ল্যান, টিম, টাইমিং সবকিছু লাগে। আর এই কারণে অনেক স্কিলড লোকেরা সারা জীবন জব করে, ফ্রিল্যান্সিং করে কাটিয়ে দিচ্ছে, তারা কখনো বস হতে পারে না। তাই আপনিও যদি সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, তাহলে আপনাকে স্কিলের সঙ্গে সঙ্গে ব্যবসার স্কিল এন্ড স্ট্র্যাটেজি শিখতে হবে। স্কিল মেক্স ইউ সার্ভাইভ and business makes you thrive. আর আমরা এমন একটা সময় আছি এখন যেখানে বিজনেসম্যানরা শুধু নিজেরাই বিজনেস করে সফল হচ্ছে না, তারা অন্যদের শেখাচ্ছেও, মেন্টরশিপ দিয়ে, কোচিং দিয়ে, কোর্সেস দিয়ে, যেখানে আমরা শিখতে পারি। আগের সময় কি ছিল যে যারা বিজনেস করে সফল হতো তারা কখনো তার শেয়ার করতো না, কারণ শেয়ার করে তাদের কোনো লাভ হতো না। এখন যখন মেন্টরশিপ দিয়ে, কোচিং দিয়ে আরেকজনকে শিখিয়ে তারও নিজেরও লাভ হচ্ছে, আর যে শিখছে সেও জীবনের নেক্সট স্টেজে যেতে পারছে, যেটা সে কখনোই পারতো না যদি না সে এই স্কিল গুলো অ্যাকোয়ার করতে, এই বিজনেস নলেজ গুলো নিয়ে, এই বিজনেস স্ট্র্যাটেজিস গুলো শিখতো। আপনার লাগবে বিজনেস মাইন্ডসেট আর বিজনেসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, কারণ কোনো স্কিল দিয়ে ইনকাম করতে চাইলে সেই স্কিলটাকে মনিটাইজ করতে জানতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিজনেস মাইন্ডসেট। বিজনেসম্যানদের মাথা আলাদাই কাজ করে, সেটা একটা লার্নিং প্রসেস। এমন না যে বিজনেস একটা ভাগ্যের খেলা যে কেউ করতে পারে আর কেউ করতে পারবে না, এটা এখন শিখে শিখে করা পসিবল। বিজনেসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, কারণ কোনো স্কিল দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে চাইলে সেটাকে মনিটাইজ করতে জানতে হবে। ইউটিউব আমার জন্য একটা প্ল্যাটফর্ম না, এটা আমার প্যাশন, আমার মিশন, আমার ওয়ে অফ চেঞ্জিং লাইফস। আর এখানেই বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররা ভুল করে। তারা মনে করে ইউটিউব হচ্ছে একটা ফাস্ট মানি মেকিং এর জায়গা। না, এটা একটা মিশন, এটা একটা রেসপন্সিবিলিটি, এটা একটা টুল, এন্ড ইটস এ গেম অফ পেশেন্স। আপনি যদি একটা বিজনেস ওনার হন, ইউটিউব আপনাকে ফ্রিতে গ্লোবাল রিচ দিবে, ক্রেডিবিলিটি দিবে, ট্রাস্ট বিল্ডিং দিবে, লং টার্ম রিলেশনশিপ দিবে আপনার কাস্টমারের সাথে। অনলাইনে বিভিন্ন এক্সপার্টসরা এটা তো বলে দেয় যে পার্সোনাল ব্র্যান্ডিং কতটা জরুরি, এটা এখন মোটামুটি সবাই অ্যাওয়্যার, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ বেশিরভাগ মানুষই জানে না। বেশিরভাগ ইউটিউব ভিডিওসে অ্যাওয়ারনেস আর পেইন পয়েন্টটা বলে, আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনার কোনো ভ্যালু থাকবে না এই পার্সোনাল ব্র্যান্ডিং না করলে, কিন্তু এগুলা জেনেও আমরা কোনো সলিউশন করে নিতে পারছি না। রিয়ালিটি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড বানানো রকেট সায়েন্স না, এটা হচ্ছে কনসিস্টেন্টলি টার্গেটেড ভাবে ভ্যালু প্রোভাইড করা আর আপনার নলেজ শেয়ার করা। মাই 3 পিলার্স অফ কন্টেন্ট সাকসেস। ইউটিউবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাইলে আপনি নিজেকে এই 3টা প্রশ্ন করবেন আর এটার উত্তর লিখে ক্লিয়ার করবেন। ইয়েস, অবশ্যই কোথাও লিখবেন। আপনার ক্লিয়ার ভিশন কি, আপনি কার জন্য কন্টেন্ট বানাচ্ছেন, কি ভ্যালু দিচ্ছেন সেটা ক্লিয়ারলি লিখেন। আপনি কি ভ্যালু দিচ্ছেন, আপনার একটা ক্লিয়ার বিজনেস প্ল্যান থাকতে হবে যে আপনি কিভাবে সে কন্টেন্ট গুলো মনিটাইজ করবেন।
এই ভিডিওতে বলা কথাগুলো হয়তো আপনি নতুন শুনেছেন কিছু, বা আপনি অলরেডি জানেন আর আপনার জানাটার আরো পাকাপোক্ত হয়েছে, অথবা আপনার এই টপিকে ইন্টারেস্টই নাই, যদিও ইন্টারেস্ট না থাকলে এই পর্যন্ত দেখতেন না। এই তিনটার মধ্যে আপনি কোনটা সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নিজেকে চ্যালেঞ্জ করতে কমেন্ট করেন আই ক্যান ডু ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ এন্ড বি প্রোডাক্টিভ।